আজকে আমি আম মাখা করে খেলাম, দারুণ হয়েছে খেতে। হাই এভরিওয়ান, তো এখানে কতগুলি আম নিয়ে নিয়েছি, আমার হাতে দেখতেই পারছো। এগুলি সব আম সুন্দর করে বাটিতে করে ধুয়ে নিব একটা একটা করে। দেখতেই পারছো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, বাটিতে করে ধোয়া হয়ে গেছে। তারপরে বটি দাও নিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। কেউ হলো চাকু দিয়ে কাটে, আমি হলো বটি দাও দিয়ে কাটছি। কেন বটি দাও দিয়ে কাটতে আমার শর্টকাট হয়, তার জন্য একটা একটা করে কেটে নিচ্ছি। ভালো মতো না কাটলে তারপর তিতা লাগবে, তার জন্য সুন্দর করে কেটে একটা একটা করে গোটা গোটা করে কেটেছি। কেউ কুড়িয়ে খায়, আমি হলো গোটা গোটা করে একটু মরিচ গুঁড়া দিয়ে দিব, আর অল্প বিট লবণ দিয়ে একটু লঙ্কা দিয়ে ঝাল করে মেখে নিব। দেখতেই পাচ্ছ কাটা কমপ্লিট হয়ে গেছে, আমার আম কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দিয়েছি মরিচ গুঁড়া সুন্দর মতো, তারপরে দিয়েছি বিট লবণ, আর দিয়েছি হলো 2টা লঙ্কা। সুন্দরভাবে দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। তোমরা যারা যারা খাওনি অবশ্যই ঘরে ট্রাই করে দেখবে, আম মাখা খেয়ে দেখবে ভালো লাগে। আমি আজকে খেয়ে দেখেছি প্রচুর ভালো, আর আমগুলো কিন্তু ছোটো ছোটো, কিন্তু খেতে ভালো লেগেছে। এত রিলসে আসতেছিল না, ইনস্টাগ্রাম খোলাই যাচ্ছে না, এত রিলসে আসে। তার জন্য আমি আজকে মাখা করেই খেয়ে নিলাম। তোমরা একবার ট্রাই করে দেখবে, খুব স্বাদ হয়েছে। আমি যেরকম মাখা করেছি, তারপরে বাবুকে দিয়েছি। বাবু বলছে পিসি এত ঝাল দিয়েছো, আমি খাইতেই পারছি না। আমি বলছি হ্যাঁ ভালোই ঝাল হয়েছে, খেতে দারুণ হয়েছে। তোমরা কারা কারা খেয়েছো মাখা করে অবশ্যই কমেন্ট করে জানাবে তো, আম মাখাটা কে কী করে খেয়েছো। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই এভরিওয়ান।